বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে বাড়ির দলীয় কার্যালয় থেকে তার দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। দেখুন বিস্তারিত। ওয়ার্ডেরই বাসিন্দা এবং এটাকে কি মনে করছে? খুবই খারাপ খবর। এর থেকে খারাপ খবর আর হয় না। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করলেও ওনার সঙ্গে ভালোই সুসম্পর্ক ছিল। এতে ছোটো থেকে দেখে আসছি অধ্যাপক আমরা ওই রামপুরহাট কলেজেরই ছাত্র, সেই সুবাদে খুব কাছ থেকে দেখা, প্লাস প্রতিবেশী। খুবই ভালো মানুষ ছিলেন, বিধায়ক ছিলেন। বিরোধী রাজনীতি করতে পারেন কিন্তু মানুষ হিসাবে অভিভাবক সম ছিলেন। বলছেন যে এই ধরনের ডিসিশন উনি নিলেন, বুঝতে পারছি না। আমরা এখনও মানে ঘোর কাটিয়ে উঠতে পারছি না, দুশ্চিন্তার ঘোর। মানে এখনও শোকের আবহ কাটিয়ে উঠতে পারছি না যে কারণ অনুসন্ধানে যাবো, সেরকম মানসিক পরিস্থিতি নাই আমাদের কারোরই। আমার গোটা পরিবারটাই একসঙ্গে থাকা, যে জায়গায় রাজনীতি করি আমরা সব একসঙ্গে উৎসব পালন করি। গতকালও উনি অরবিন্দ জন্মদিন পালন করেছেন, পতাকা উত্তোলন করেছেন, স্বাভাবিক চন্দ্রে হাঁটাচলা করতেন। মনের মধ্যে কী আলোড়ন চলেছে আমরা কখনোই অনুধাবন করতে পারিনি। খুবই খারাপ লাগছে। এর থেকে বাজে খবর আর হয় না রামপুরহাটের রাজনীতি। খুব ছোটোর থেকে যবে থেকে বড় হয়েছে ওনাকে বিরোধী পরিসরে রাজনীতি করতে দেখেছি। বাম আমলেও দেখেছি, এতে দেখেছি। সবসময় ক্ষমতা রাজনীতি থাকতেন। নিজের স্বকীয়তা, নিজের মেজাজে, নিজের যোগ্যতাতেই উনি রাজনীতির শীর্ষে অবস্থান করতেন গোটা রামপুরহাট মহকুমা তথা জেলাতে। কি এমন ঘটলো যে উনি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন? এই ধরনের ঘটনা পরম্পরার কী হচ্ছে সেটা পুলিশ তদন্ত করে দেখুক। আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শোকের আবহ থেকে না কাটালে আমরা এখন বুঝতে পারছি না কী হয়েছিল, কী ঘটনা, কী ঘটেছিল, কী কারণে এরকম নিলেন বুঝতে পারছি।